ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, যালকিবিল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। যত নবী রাসূলুল্লাহর নাম লইবা সকল দুনিয়াত আইছেন আমরা নবীর বাদে আরো আস্তে একবার তো হও তারার উম্মত মনে হয় আমরার বাদে আইছেন মাতুন না। কিন্তু আমার বাজান দুনিয়া তার ক্ষেত্রে যদিও তারা আগে দুনিয়াতে আইছেন কিন্তু কিয়ামতের দিন বেহেশত যাওয়ার বেলায় আমরা আইসি করে করে আইয়া তাকমু আগে, তারা আইসেন আগে আগে আইয়া তাকবা করে। আরো জোরে কথা সুবহানাল্লাহ। দলিল হাদিস আইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বুখারী শরীফের riwayat, মুসলিম শরীফের riwayat, আনা সাইয়্যিদু ওয়ালদে আদম ইয়াউমাল কিয়ামাহ। মায়ার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন গোটা আদম সন্তানের সরদার হইমু আমি হইলাম কিয়ামতের দিন গোটা আদম সন্তানের একমাত্র নেতা। নবী যে ফরমায়, ওবিয়াদি লিওয়াউল হামদ, ওবি রিওয়ায়াতি, মায়ার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন আমি মুহাম্মদের হাতে হামদ নামী জান্ডার পতাকা আমি মুহাম্মদের হাতে থাকবো আতো। আরো জোরে কথা সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াত আসিল সাদা কালো পতাকা, সাদা আর খালা জান্ডা। কিয়ামতের দিন হাশরের ময়দানে মায়ার নবী ফরমায়, হামদর জান্ডা তাবো আমি মুহাম্মদর আতো, ওয়া তাহতা লিওয়াই সাইরুল আম্বিয়া। আর আমার সেই হামদর জান্ডা নামি পতাকা তলে গোটা তামাম আম্বিয়া কেরামও তাকবা। জান্ডা তাকবো আমি মুহাম্মদর আতো, আর সেই জান্ডা তলে তামাম আম্বিয়া কেরামও আশ্রয় নিবা, আশ্রয়। সুবহানাল্লাহ। খবরদার কোন নবী ভাইছি বুধ ভাইরানি তুলা আমি তো মুজাকারা করি, এটা আপনারা জানেন। আমার সামনে একটা মেসেজ দেওয়া উদ্দেশ্য, ওই হিসাবে তুলা মুজাকারা করি আর আলোচনা করি আর পর্যালোচনা। রব্বে কাবায় তৌফিক দিতা আমিন গাল খবরে বা। শুধু তাই না, মায়ার নবী ফরমায়, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল আরদ। যেই দিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর ও দোস্ত আবাব সর্বপ্রথম মাটি ফাটা দিব। আমার নবী ফরমায়, মাটি ফাটা দেওয়ার বাদে মাটির নিচ তাকিয়া সর্বপ্রথম আমি মুহাম্মদ হকলর আগে উঠমু। ও বাজান, তামাম আম্বিয়া কেরামের আগে উম্মত তো দূরের কথা, আম্বিয়া কেরামের মধ্যে তাকিয়াও সকল পয়লা মাটি ফাটা দেওয়ার বাদে কবর তাকিয়া যেই নটবা আমার নবী ফরমায়, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল আরদ। মাটি ফাটা দেওয়ার বাদে এই কবর তাকিয়া সকল পয়লা আমি উঠমু। আমার আগে কোনো আদম সন্তান উঠতা তো পারতা নাই, কোনো নবী রাসূল উঠতা নাই। সেই পিয়ারে নবী, পিয়ারে উম্মত, সেই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা। আওয়াজ দিও বাজান, ঠিক কিনা? শুধু তাই না, আমার নবী আরো ফরমায়, ওয়া আনা আউয়ালু শাফিঈন
ওয়া আউয়ালু মুশাফফা। মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি মুহাম্মদের সুপারিশ করব, আর হকল প্রথমে হকলর পয়লা হকলর আগে সর্বপ্রথম আমি মুহাম্মদের সুপারিশে আল্লাহ পাকে মঞ্জুর করব। আমরা নবীর আগে এটা উলামায়ে কেরাম হল ডাইনি ভাই আমার হলো ডর করে আমি মুজাকেরা করি আর ভুল হইলে মেহসাব তার আমার ইসলাহ করিয়া দিবা ইনশাআল্লাহ। দোস্ত হল বুজুর্গ হল আমরার নবীর আগে কোন নবী রাসূল হলে সুপারিশ যে করতা এই সাহস করতা নাই, কিন্তু সুপারিশ করার জন্য হল হইলা যেন সাহস করবা এই নইলা আপনার আমার পিয়ারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বড় বড় কথা সুবহানাল্লাহ করে দি আওয়াজ না জুড়ে কই না সুবহানাল্লাহ। ইনো খালি নেকি সওয়াব আখিরাতের পুঞ্জি তোলা করিবার জায়গা বেজান খালি সুবহানাল্লাহ যেন আইবো কইতাম লাভ আমরা না লস। দোস্ত আহবাব লম্বা হাদিস বাবুল হাউজি ওয়াস শাফা ও বাবুল লম্বা হাদিস বিভীষিকাময় দিন কিয়ামতের দিন আদম সন্তান পেরেশান হয়ে যাবে, আপসের মধ্যে মাতামাতি করবে। আমরার মাঝে কেউ নাইনি যে আল্লাহর কাছে আমরার ব্যাপারে সুপারিশ করতে যে একটা সিদ্ধান্ত হয়ে যাবে হয় ব্যস্ত যাই কি নাই দুজকে যাই কি যেতে হইব ই থেকে খালি খালাসি খান ভাই কেউ নাইনি। যাই হোক শেষ পর্যন্ত যাইবা আদম আলাইহিস সালামের কাছে এই নাকি আল্লাহ আমার মাত মাতিবা এটা কোনো ফামে খামাইতো নাই তাই না কইবা লাস্ট নাক আমার দ্বারা সম্ভব নাই, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে হুয়া আউয়ালু নবীন আদম সন্তান সব যাইবা নূহ আলাইহিস সালামের কাছে তান কাছে আবার বাদে তাই না কইবা আমার দ্বারা সম্ভব নাই, তাই ফাঁসিয়া দিবা কইবা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যারা যখন আইবা তাই না কইবা আমার দ্বারা সম্ভব নাই, যাও তোমরা মুসা আলাইহিস সালামের কাছে। ও দোস্ত বাবা আমরা সবে জানি মুসা আলাইহিস সালামের কাছে আবার বাদে তাই না করবা কইবা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামে কইবা আমার দ্বারাও সম্ভব নাই, যাও যাও ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজির কাছে আমার সকল গুরি গুরি ইনো হদিস উলামায়ে কেরাম বলে হদিসের কিতাব দিনে রাইতে আতাই দিরা আমি মৌলভী আর কিতাব চাইয়া আমার তো আর জঞ্জালি মৌলভী এর বাদেও যতটুকু দেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিসাল স্বরূপ বাংলাতে কোন দৃষ্টান্ত স্বরূপ কয়েকজন আম্বিয়া কেরামের নাম উল্লেখ করছেন। ইনো সীমাবদ্ধ নাই যে মহসুর নির্ধারিত সংখ্যা নির্দিষ্ট ওসব আম্বিয়া কেরামের কাছে যে উম্মত যাইবা আর কারোর কাছে যে এটা নাই ইকান নাই এটা দৃষ্টান্ত স্বরূপ নবীজি কইছেন। এতে হইতে পারে তাম আম্বিয়া কেরামের কাছে লেফলাইট মারিবা চক্কর দিবা ও দ্বারা ও দ্বারা ও দ্বারা ও দ্বারা এই নেন কছে এই নেন কছে খালি ফাঁসিবা শেষ পর্যন্ত আইয়া আসিবা আমরা নবীর কাছে। নবীজি কইবা আমি ই খাজর খাজি আরো জোরে কথা কও সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় যে সময় আদম সন্তান যে সময় আমার কাছে আইয়া যাইবা সাথে সাথে আমি আল্লাহ পাকের কুদরতি ভাও সিজদাত পড়ে যাইমু, সেই সিজদার জায়গাটা হবে মাকামে মাহমুদ। আল্লাহু আকবার কও একবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মায়ার নবী হাদিস ফরমায় আমি মাকামে মাহমুদ আল্লাহর কুদরতি ভাও সিজদাত পড়ে যাইমু, সিজদাত যাওয়ার বাদে আমি এই মুহূর্তে কইতাম ভালিয়ান না
তখন কিতা হই আমি আল্লাহরে ডাকিমু তখন আল্লাহ আমার দিলর মাঝে তান ওটা নাম অকল ডালিয়া দিবা আর ওটা নাম পড়ি পড়ি সজদাত আমি আল্লাহরে ডাকিমু আল্লাহর ইচ্ছা যত সময় অত সময় আমার ওলা রাখি দিবা আমি সিজদাত থাকমু আর মাহবুদের খালি ডাকতে থাকমু ডাকতে 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 এক পর্যায়ে মালিকের মায়া লাগবো মালিকে উঠে কইবা ইয়া মুহাম্মদ আল্লাহু আকবার খাও একবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবা কইবা ও মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াশফা তুশফা ওয়াসাল তুতা রব্বিকা বা ডাক দিয়া কইবা ও আমার হাবিব মাথা উঠাও মাথা উঠাও এত কোন যাব তুমি যে আমারে সজদাত পড়িয়া ডাকিরাই আমার রহমতে জোশ মারি দিছে আমার হাবিব আর দেরি করা যায় না দ্রুত গতিতে মাথা উঠাও উঠাইয়া কিতা তুমি সুপারিশ করতে করো আজকের দিনও যা তুমি সুপারিশ করবাই আমি রব্বে কাবায় আমার হাবিব তোমারে ঘোষণা দিলাম তোমার সব সুপারিশে আমি আল্লাহ কবুল এবং মঞ্জুর করমু ওয়াসাল তুতা অদুস্ত মাথা উঠাও কি তোমার আশয় বিষয় দিলর মাঝে গুটগুটি মারের কি তোমার চাওয়া পাওয়ার যা তোমার চাওয়া পাওয়ার আজ আমি মাওলার কাছে চাও আজকের দিনও যা চাইবাই তা পাইবাই যা তুমি চাইবাই সব তোমাকে দেওয়া হবে অতএব হে আমার হাবিব মাথা উঠাও আল্লাহু আকবার খাও একবার আমার কথা বুঝরা নিসাব তে তো বুঝা গেল আমার অন্য দেখানি মকসুদ কিয়ামতের দিন কোন নবী রাসূল হলে সুপারিশ করবার সাহস করতা নাই সকল হইলা যান সুপারিশ করবার সাহস করবা এই নইলা আপনার আমার নবী পিয়ারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ ও আমার কলিজার টুকরা যুবক আজকে নবীর প্রেমিক আমরা দাবি করি নবীর উম্মত আমরা দাবি করি কিন্তু নবীর আদর্শ আমার মাঝে নাই নবীর সুন্নাত আমার মাঝে নাই নবীর আদর্শর মাঝ যখন নাই তখন দেখা যায় ঘরে তাকিয়া আমি নাই মাতো নদীরে ঠিক কিনা বিষয়টা হলো আমি আমার নবীর শ্রেষ্ঠ যে উম্মত সেই নবীর ব্যাপারে হয়তো আমি পুরা জানি না যার কারণে সমস্যা শুনো বেহেশতের গেট লক থাকবে কিতা থাকবো আরো জোরে খাও রে বা আমরা জেলা গেট লোক দরজা খোলা নাই দরজা গেট লোক দরজা খোলা থাকে না লাগাইল থাকে বেহেশতের দরজাওয়ালা লক থাকবো বন্ধ থাকবো মায়ার নবী ফরমান উম্মত তো দূরের কথা আমার উম্মত খাবার অন্যান্য আমবে কেরামের উম্মত খাও এরা তো দূরের কথা কোন নবী রাসূল লাগিয়া বেহেশতের গেটে টুকা দিতা নাই বেহেশতের গেটে গিয়া যে টুকা দিতা খুলবার লাগি এই সাহস কোন নবী রাসূল করতা নাই আমার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম আমি হইলাম সেই ব্যক্তি যেন বেহেশতের দরওয়াজা গিয়া সর্বপ্রথম টুকা দিমু টুকা ইয়া আল্লাহ আমিও গিয়া বেহেশতের গেটি সকল বইলা টুকা দেওয়ার বাদে দারওয়ানে ভিতর থেকে মাথাইবা মান আনতা খের হবো তোমার তো দেখি সাহস কম নাই বেহেশতের গেটি দিয়া টুকাটুকি করো বেহেশতের গেটি টুকা দাও কে তুমি মায়ার নবী ফরমায় ফাকুলু আনা মুহাম্মদ আমি বেহেশতের দরওয়াজ টুকি যে দিছি আমি বলবো হে দরওয়াজ টুকা দেনেওয়ালা আর কেউ নয় আমি হইলাম আমি মুহাম্মদ فقال وبك أمرت أن لا أفتح لأحد غيرك ও আমার বাজান বেহেশতের দারওয়ান ফেরেশতায় ভিতর তাকিয়া কইবা ও আল্লাহর হাবিব
এজন্যই তো আমি নির্দেশিত আমারে আল্লাহ পাকে হুকুম করিয়া দিছেন আপনি মুহাম্মদে না আওয়া পর্যন্ত অন্য খেয়রর তাই আমি বেহেশতের গেট খুলিয়া দিতাম না আপনি আইলে গেট খুলিয়া দিতাম এছাড়া আর কেউ আইলে এদের জন্য আমি বেহেশতের গেট খুলিয়া দিতাম না আপনি যেহেতু আইছেন তাহলে ওয়েট করুকা আমি বেহেশতের গেট আপনার জন্য খুলিয়া দিতাম না কেন আপনার মাহবুবের অর্ডার আরো জোরে কথা সুবহানাল্লাহ আমরা প্রত্যেকে জানি মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলগালা গুছাইবা এই বেহেশতের গেট খুলবা গিয়া তাই আমার আমার নবী গেট খোলার বাদে মনে হয় আদম আলাইহিস সালাম কেমন হামাই যাবা গুমনি আনারা না রে বা মুসা আলাইহিস সালাম লগে হামাই যাবা হ্যাঁ ঈসা আলাইহিস সালাম লগে হামাই যাবা অনেক হাদিসে কো মনে হয় আল্লাহ খালি তরজমা কইলি কইতাম নি সাহাবা এরে নবীজি একদিন সাহাবায়ে কেরামের মজলিসে বনো আসলা কোন এক কারণে নবীজি তারারে বনতে তুলা দূরই হরিয়া গেছে ওলা দূরই হরিয়া গেছে তারা কিতা মাতবা না মাতবা নবীজি হুনতা পারবা নবীজি হরিয়া যাওয়ার বাদে সাহাবায়ে কেরামে তারা পরস্পরে মুজাকারা করিতরা পর্যালোচনা করিতরা এক সাহাবী আশ্চর্যবোধ করিয়া কইলা এরে আদম আলাইহিস সালাম এই তো হইলা সফিউল্লাহ সুবহানাল্লাহ হবে ব্যাপারটা আর একজন কইলা এরে ইত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা ইব্রাহিম তো ও নবী যেন আল্লাহর খলিল হেন কইলা না বা আর একজন আশ্চর্যবোধ করিয়া কই আমার কাছে যেমন লাগে ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহ কোরআনে কইছেন তে তো মুসা আল্লাহর লগে সরাসরি মাতিছই আর একজন কইলা না ঈসা আলাইহিস সালাম এই তো হইলা রূহুল্লাহ মাতন না রূহুহু ওয়া কালিমাতু নবীজি তুলা দূরই তো হুনিতরা সাহাবায়ে কেরাম বলে যে আশ্চর্যবোধ করিয়া যে কত মাতিতরা তুলা বাদে নবীজি আবার আইছেন আইয়া কইলা হে আমার সাহাবায়ে কেরাম সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম হে আমার সাহাবায়ে কেরাম তোমরা যে আশ্চর্যবোধ করিয়া যে তা পর্যালোচনা করছো আমি একটু দূরে তাকিয়া সবকিছু শুনছি আল্লাহু আকবার হরেবা হইয়া নবীজি ফরমান তোমরা আদমের ব্যাপারে আশ্চর্যবোধ করিয়া যেখান কইছো তাও সত্য নূহ আলাইহিস সালামের ব্যাপারে আশ্চর্যবোধ করিয়া যা কইছো তাও সত্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা কইছো তাও সত্য মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম এদের ব্যাপারে জাইন যে আশ্চর্যবোধ করিয়া মন্তব্য করছো প্রত্যেকের মন্তব্য ঠিক আছে তবে আল্লাহ হে আমার সাহাবায়ে কেরাম শুনো আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা তোমরা কি জানো না যদি তাইলে জানি লও আমি হইলাম আল্লাহর হাবিব ইকান কোনো বড়াই না আরো জোরে কইনা সুবহানাল্লাহ ইবাই যাইতাম না মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতর মাঝে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মাঝে পার্থক্য বয়ান করছে আমি ভাই যাই না দোস্ত হল বুজুর্গ হস্ত সেই হাবিবুল্লাহর উম্মত হইলাম আমরা আওয়াজ দি জুড়ে হবে কথা ঠিক কিনা এই নবী বেহেশত গিয়া গেট খুলবা টুকা দিবা ফিরিস্তা গেট খুলিয়া দিবা তখন কোন নবী রাসূল সকল হইলা গিয়া বেহেশত ঢুকতা নাই নবীজি ফরমায় সকল হইলা আমিও বেহেশত গিয়া ঢুকিম আরো জোরে কথা করে সুবহানাল্লাহ ও আমার কলিজার টুকরা যুবক আপনার আমার নবী আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত ঢুকার বাদে অন্যান্য আম্বিয়া কেরাম বেহেশত গিয়া ঢুকিবা আম্বিয়া কেরাম শেষ উম্মতর যখন সিরিয়াল আইব তখন সকল হইলা সিরিয়াল আইব উম্মতে মুহাম্মদীর আরো বড় করে কথা সুবহানাল্লাহ নাহনুল আখিরুন
ওয়া নাহনুস সাবিকুন। আইলাম দুনিয়াত হকলর বাদে, কিন্তু বাজার বেহেশত যাইমু হকলর আগে। মাতনাদিরে ঠিক কিনা? ইতা খার খাতিরে, ই সম্মান খার খাতিরে ও বাজান হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। সুবহানাল্লাহ।